Dear students, I hope you all are very fine. সবাইকে গুড মর্নিং। আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে। আমরা সেই ধারাবাহিকতায় আজকে এক্সপেরিয়েন্স 11-এর দ্বিতীয় পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 11.2 থেকে। 11.2-তে বলেছে ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স, দেন রাইট the answers in the table below. One is done for you. জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো, তারপর নিচের সারণীতে উত্তরগুলো লেখো। তোমার সুবিধার জন্য একটির উত্তর নিচের সারণীতে করে দেওয়া হলো। এই যে দেখো এখানে কোশ্চেনগুলো রয়েছে A, B, C, D, E। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে। আসো আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। প্রথমেই দেখো কোশ্চেন নাম্বার A, হু ডু ইউ টক টু এভরিডে? প্রত্যেক দিন তুমি কাদের সাথে কথা বলো? আনসার এভাবে লেখা যাবে, আই টক টু সাম পিপল রেগুলারলি। কিছু লোকের সাথে আমি নিয়মিতই কথা বলি। ফর ইনস্ট্যান্স মানে যেমন ধরো, মাই মাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই মাদার, মাই ব্রাদার, মাই গ্র্যান্ডমাদার, মাই গ্র্যান্ডফাদার, মাই টিচার্স অ্যান্ড মাই ফ্রেন্ডস। এরা হলো আমার মা, বাবা, বোন, ভাই, দাদি, দাদা এবং আমার টিচার এবং বন্ধুরা। হাউ ডু ইউ গ্রিট দেম? তুমি কিভাবে তাদেরকে অভিবাদন জানাও? উত্তর এরকম হবে, আই গ্রিট এল্ডার পারসনস বাই গিভিং দেম আ সালাম। যেহেতু আমরা মুসলিম, আমরা বড়দের আগে সালাম দিয়ে থাকি। যারা হিন্দু তারা নমস্কার বলে বা অন্য ধর্মের লোকদের আদাব বলে থাকে। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ অ্যাড্রেস দেম? তুমি তাদের কিভাবে সম্বোধন করো? আনসার এরকম হতে পারে, আই অ্যাড্রেস মাই প্যারেন্টস বাই সেইং আব্বু, বাবা, ড্যাড, আম্মু, মা, মম। আমরা সবাই বাবাকে আব্বু, বাবা, ড্যাড এবং মাকে আম্মু, মা, মম এসব বলে সম্বোধন করে থাকি। আই অ্যাড্রেস মাই গ্র্যান্ড প্যারেন্টস অ্যাজ দাদা অ্যান্ড দাদি। আমরা আমাদের দাদা দাদিদের দাদা এবং দাদি বলে সম্বোধন করে থাকি। আই অ্যাড্রেস মাই ফ্রেন্ডস বাই দেয়ার নেমস। যারা আমাদের বন্ধু তাদেরকে আমরা নাম ধরে ডেকে থাকি। আই অ্যাড্রেস মাই সিবলিংস অ্যাজ আপু অ্যান্ড ভাইয়া। এবং যারা আমাদের সহোদর মানে একই পিতা মাতার সন্তান যারা, তারা তাদেরকে ভাই অথবা বোন বলে সম্বোধন করে থাকে। পরের প্রশ্ন দেখো, হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সামওয়ান অর সামথিং? তুমি কিভাবে কাউকে রিফিউজ করবে বা কাউকে অ্যাকসেপ্ট বা কারো প্রস্তাব গ্রহণ করবে? দেখো, আই অ্যাকসেপ্ট সামওয়ানস অর সামথিং বাই থ্যাঙ্কিং হিম অর হার। কারো কথায় যখন আমরা একমত হব তখন তাকে ধন্যবাদ জানাবো। ফর এক্সাম্পল যেমন ধরো, থ্যাংক ইউ সো মাচ, আই উইল বি হ্যাপি টু ডু ইট অর টু হ্যাভ ইট। যেমন ধরো, আপনাকে অনেক ধন্যবাদ, আমি খুব খুশি হয়েছি এটা করে বা এটা পেয়ে। অর্থাৎ যখন আমরা কারোর সাথে একমত তখন আমরা তাকে থ্যাংক ইউ বলবো। I always try to be polite whenever I need to refuse someone or something. যখন আমরা কোনো কিছু না বলবো বা অস্বীকার করব বা প্রত্যাখ্যান করব তখন যেন সেটা একটু পোলাইটলি আমরা বলি। ফর এক্সাম্পল যেমন ধরো, আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই ক্যান্ট জয়েন ইউ নাও। আমি খুবই দুঃখিত, আমি এখন তোমার সাথে যোগ দিতে পারছি না। এই যে তুমি তার সাথে যোগ দিতে পারছো না এর জন্য কারণ তোমাকে বলতে হবে এবং পোলাইটলি বলতে হবে। পরের কোশ্চেন দেখো, হাউ ডু ইউ এন্ড দ্য কনভারসেশনস? তুমি বা তোমরা কিভাবে কথোপকথন শেষ করবে? আনসার এরকম হতে পারে, আই অলওয়েজ এন্ড দ্য কনভারসেশন বাই সেইং গুড বাই, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অর সি ইউ লেটার ইটিসি। আমরা যখন কনভারসেশন শেষ করি আমরা তখন বলি গুড বাই, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার অথবা সি ইউ লেটার। তোমরা এবার দেখবে 11.3 অ্যাক্টিভিটি। এখানে বলেছে রিড দ্য ফলোয়িং কনভারসেশন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্দ।
and act it out in pairs. Then complete the following activities in groups or pairs. নিচে লিওনার্দো ও ডালিয়ার কথোপকথনটি পড়ো এবং জোড়ায় অভিনয় করে দেখাও। তারপর নিচের কাজগুলো জোড়ায় বা দলে সম্পন্ন করো। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে মেয়েটার নাম ডালিয়া এবং এই ছেলেটার নাম লিওনার্দ। এ কানাডা থেকে এসেছে। এদের মধ্যে একটা কথোপকথন আছে, কনভারসেশন আছে। আমরা কনটেক্সট দেখি। কনটেক্সট মানে প্রসঙ্গ, কি বিষয়ে কথা বলেছে সেটা। লিওনার্দ কোহেন রিডস ইন ক্লাস 6। লিওনার্দ কোহেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। হি কেম ফ্রম কানাডা টু ভিজিট আ বাংলাদেশি স্কুল। সে কানাডা থেকে বাংলাদেশে একটা স্কুল দেখতে এসেছে। হি মেট ডালিয়া হাসান হু অলসো রিডস ইন ক্লাস 6। তার সাথে ডালিয়া হাসানের দেখা হয় এবং তার সাথে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। দ্য কনভারসেশন বিটুইন ডালিয়া অ্যান্ড লিওনার্দ গোজ লাইক দিস। ডালিয়া এবং লিওনার্দের মধ্যে কনভারসেশনটা ঠিক এমন। ডালিয়া: সো লিওনার্দ, হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? ডালিয়া বলেছে, তাহলে লিওনার্দো, আমাদের স্কুল তোমার কাছে কেমন লাগে? লিওনার্দ বলেছে, ইটস গুড, ইউ নো, অ্যান্ড ইটস ইন্টারেস্টিং, লাফিং। লিওনার্দ বলছে, এটা বেশ ভালো, তুমি জানো, এবং এটা আমার কাছে মজার লেগেছে, হাসতে হাসতে বলে। ডালিয়া বলছে, ওকে, সো হোয়াট ডিড ইউ ফাইন্ড ইন্টারেস্টিং? ডালিয়া বলছে, বেশ ঠিক আছে, তাহলে কি কি জিনিস তোমার কাছে ভালো লাগলো? লিওনার্দ বলেছে, ওয়েল, I really find it interesting the way you address the people you meet. আমার কাছে ভালো লাগে ওই ব্যাপারটা যে তোমার সাথে যার দেখা হয় তার সাথে তুমি যেভাবে সম্বোধন করো। I mean, you add something after you call a name. আমি বোঝাতে চাচ্ছি তুমি যখন কাউকে নাম ধরে ডাকো তখন তারপরে আরও একটু কিছু বলো। ডালিয়া বলছে, লাফিং, হাসতে হাসতে, Yes, we always call our elders by their first name and add brother, sister, uncle or aunt later. আমাদের যখন বড়দের সাথে দেখা হয় তখন আমরা তাদের নামের প্রথম অংশ এবং তার সাথে ভাই, বোন, আঙ্কেল বা আন্টি শেষে ব্যবহার করি। And how do you address your elders by the way? যাই হোক, তোমরা তোমাদের বড়দের সাথে কিভাবে সম্বোধন করো? লিওনার্দো বলেছে, If I know someone, I will call him or her by his or her first name. আমি যদি কাউকে চিনি তাহলে তার প্রথম নাম ধরে ডাকি। But if I have just met someone new, I will call his or her last name and add Mr. Miss in the beginning. কিন্তু যদি নতুন কারোর সাথে এইমাত্র আমার দেখা হয় তাহলে আমরা তার শেষ নাম এবং তার আগে আমরা মিস্টার, মিস এইগুলো শুরুতে ব্যবহার করি। So, how do you address strangers? তাহলে তোমরা অপরিচিত লোকদের সাথে কিভাবে সম্বোধন করো? ডালিয়া বলেছে, We usually address them as brothers, sisters or uncles and aunties. আমরা তাদেরকে ভাই, বোন, আঙ্কেল বা আন্টি বলে সম্বোধন করি। So, what about addressing your teachers? তোমরা তোমাদের শিক্ষকদের কিভাবে অ্যাড্রেস করো, সম্বোধন করো? লিওনার্দ বলেছে, We usually call them by their last name. আমরা তাদের শেষের নামের অংশ ধরে ডেকে থাকি। I have seen you never call your teachers' names. Why? কিন্তু আমি দেখেছি তোমরা কখনোই তোমাদের শিক্ষকদের নাম ধরে ডাকো না, কেন? ডালিয়া বলেছে, We never call elders by their names. আমরা কখনো বড়দের নাম ধরে ডাকি না। This is how we show respect to them. আমরা এভাবে তাদের সম্মান দিয়ে থাকি। লিওনার্দ, ইন্টারেস্টিং, মজার তো। Then how do you greet someone? তোমরা কিভাবে কাউকে অভিবাদন জানাও? Like in our country we say hello to elders and strangers and say hi to friends and juniors. যেমন ধরো আমাদের দেশে বড়দেরকে আমরা হ্যালো বলি এবং যারা ছোট বা বন্ধু তাদেরকে হাই বলি। Also we say good morning and good night. তাছাড়াও আমরা গুড মর্নিং এবং গুড নাইট বলে থাকি। We also greet each other by saying good morning and good evening. আমরাও একে অপরকে গুড মর্নিং বা গুড ইভিনিং বলে অভিবাদন করে থাকি। কিন্তু usually Muslims greet each other by salam and Hindus greet by নমস্কার। সাধারণত মুসলমানেরা একে অপরকে সালাম বিনিময় করে অভিবাদন করে থাকে এবং হিন্দুরা নমস্কার দিয়ে
অভিবাদন করে থাকে। উই অলসো সে আদাব টু পিপল ফ্রম আদার রিলিজিয়ন্স। তাছাড়াও আমরা অন্য ধর্মের লোকদের সাথে আদাব বলে অভিবাদন বিনিময় করে থাকি। লিওনার্ড: ওকে, দিস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম আওয়ার্স। এটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। ইউ নো হোয়াট, আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিটস দ্য ওয়ে উই ডু। ঠিক আছে, এটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা। তুমি জানো, আমি ভাবতাম যে আমাদের মতো করেই সবাই মনে হয় সবাইকে অভিবাদন জানায়। ডালিয়া: নো, আই থিঙ্ক উই হ্যাভ কালচারাল রেফারেন্সেস। ডালিয়া বলেছে, না, আমার মনে হয় আমাদের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য রয়েছে। এভরি কালচার হ্যাজ ইটস ওন ওয়ে টু গ্রিট অর অ্যাড্রেস পিপল। প্রত্যেক সংস্কৃতিরই আলাদা একটা পদ্ধতি বা ওয়ে আছে তার লোকজনের সাথে অভিবাদন অথবা সম্বোধন করার জন্য। লিওনার্ড বলেছে, ইউ নো ওয়ান থিং, উই ডু নট লাইক টু হিয়ার নো ওয়ার্ড ডিরেক্টলি। তোমরা জানো যে আমরা সরাসরি নো বলতে পছন্দ করি না বা শুনতেও পছন্দ করি না। ইনস্টিড, তার পরিবর্তে উই ইউজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাপোলজি, আই এম অ্যাফ্রেড, সরি বাট, দেন উই এক্সপ্লেইন হোয়াই উই আর রিফিউজিং। তার পরিবর্তে আমরা বলি দুঃখিত অথবা আই এম অ্যাফ্রেড অথবা দুঃখিত কিন্তু, এগুলো বলে আমরা না বোধক কোনো কিছু বলে থাকি এবং পরে তার কারণ ব্যাখ্যা করে বলি। ফর এক্সাম্পল, যেমন ধরো, I would say sorry but I think we have cultural differences, or I'm afraid I think we have cultural differences. যেমন ধরো, তোমার কথায় আমি এভাবে বলতাম, দুঃখিত কিন্তু আমার মনে হয় আমাদের সংস্কৃতিগত পার্থক্য রয়েছে, অথবা আমার মনে হয় আমাদের সংস্কৃতিগত পার্থক্য রয়েছে। ডালিয়া: দ্যাট ওয়াজ নিউ ফর মি। ডালিয়া বলেছে, এটা আমার কাছে খুবই নতুন। উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি। সাধারণত আমরা না সরাসরি বলে থাকি। লিওনার্ড: আই এগ্রি উইথ ইউ, উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমি তোমার সাথে একমত, আমাদের সারা পৃথিবীতে সংস্কৃতিগত অনেক তারতম্য বা পার্থক্য রয়েছে। আনফিনিশড, তাদের কথোপকথন এখনও শেষ হয়নি, আরও ছিল। এখন আমরা দেখব 11.4। এখানে বলেছে, হেয়ার আর সাম ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ কনভারসেশন। উপরের কথোপকথন থেকে এখানে কিছু শব্দ দেওয়া আছে। দ্য মিনিংস অফ দিজ ওয়ার্ডস অর ফ্রেজেস আর গিভেন বিলো উইথ অল্টারনেটিভস। এখানে সেই শব্দগুলোর অর্থ বিকল্প শব্দ সহ দেওয়া আছে। চুজ দ্য বেস্ট আনসার অ্যামং দ্য ফোর। এখানে 4টা করে উত্তর দেওয়া আছে, তার মধ্যে যেটা সবচেয়ে বেস্ট হবে সেটা তুমি টিক দেবে, সেটা তুমি বাছাই করবে। প্রথমটা ছিল, দেখো, আই ফাইন্ড ইট ইন্টারেস্টিং দ্য ওয়ে ইউ অ্যাড্রেস দ্য পিপল ইউ মিট, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এখানে যে ইন্টারেস্টিং, এটা আন্ডারলাইন করা আছে। এই ইন্টারেস্টিং শব্দটার মানে কি আমরা আগে পড়েছিলাম, মানে হলো ইন্টারেস্টিং মানে হলো মজার। তো এখানে মজার কেন? ভ্যালুয়েবল, এটা কি মজার মানে মূল্যবান বলে, এটা ফ্যামিলিয়ার পরিচিত, এটা ডিফারেন্ট বলে, নাকি এটা সচরাচর ব্যবহার হয় না এই জন্যে? কি কারণে এটা হবে ডিফারেন্ট? এই কারণে এটা হবে কি ডিফারেন্ট। বি নম্বর দেখো, উই সে হ্যালো টু এল্ডার্স অ্যান্ড স্ট্রেঞ্জার্স, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার মানে কি? আমরা জানি স্ট্রেঞ্জার মানে আগন্তুক। এল্ডারলি পারসনস, যারা বয়সে বড় তারা, ইয়াংস্টার্স মানে ছোটরা, সিনিয়র মানে বড়রা, নাকি আননোন পারসন যাদেরকে আমরা চিনি না, এটা কি হবে আননোন পারসনস। এবার দেখো সি, উই হ্যাভ কালচারাল ডিফারেন্সেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এখানে যে ডিফারেন্সেস, এই ডিফারেন্সেসের মানে কি? ডিফারেন্স মানে বিভিন্ন, তারতম্য। এক্সচেঞ্জ মানে বিনিময় করা, এটা হবে। চয়েস মানে পছন্দ, এটা হবে। ভ্যারাইটিস মানে তারতম্য বা বিভিন্ন রকমের, এটা হবে। নাকি প্র্যাকটিস হবে? আমরা জানি ভ্যারাইটিস হবে। ভ্যারাইটিস মানে বিভিন্ন রকমের। ডি নাম্বার, উই ইউজুয়ালি সে নো ডিরেক্টলি, হেয়ার আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। এই যে আন্ডারলাইন্ড হলো ডিরেক্টলি, এই ডিরেক্টলি মানে কি? পার্সোনালি ব্যক্তিগতভাবে, সিম্পলি সাধারণত, স্ট্রেটলি সরাসরি, আর লেটলি মানে সাম্প্রতিক। কোনটা হবে? আমরা জানি এটা হবে স্ট্রেটলি। এবার দেখো ই নাম্বার, আই ইউজ টু থিঙ্ক দ্যাট এভরিওয়ান গ্রিটস আস দ্য সেম উই ডু, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস ইউজ টু। এই ইউজ টু মানে কি? ইউজ টু মানে হলো অতীতে কেউ কাজ নিয়মিত করতো এমন বোঝায়। তাহলে কোনটা হবে দেখো তো? নেভার ইন দ্য পাস্ট, অতীতে কখনোই ঘটে নাই।
সামটাইমস ইন দ্য ফিউচার মাঝে মাঝে ভবিষ্যতে, অলওয়েজ ইন দ্য পাস্ট মানে অতীতে সবসময় হতো, আর অলওয়েজ ইন ফিউচার অথবা ভবিষ্যতে সবসময় হবে। কোনটা হবে? কি হবে? অলওয়েজ ইন দ্য পাস্ট, এইটা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বেশ কয়েকটা অ্যাক্টিভিটি আজকের ক্লাসে আমরা আলোচনা করেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এর পরের অ্যাক্টিভিটিসগুলো আলোচনা করব। আর আশা করি আজকের ক্লাস তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আগামী ক্লাস পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো।